হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আবার বেসিক প্রিন্সিপাল এন্ড টেকনিক্স এর উপরে আমরা ফোর্থ ক্লাস নিচ্ছি। সো আমরা 40টা কোশ্চেন এমসিকিউ করব প্রত্যেক চ্যাপ্টারতে, কারণ আমরা আরো পরে আসবো, তখন আরো পার্ট অ্যাড করবো এতে, সো দ্যাট আমরা 100, 150 বা 200টা এমসিকিউ করতে পারি একটা টপিকস এর উপরে। তো আজকে আমি এই এমসিকিউ এর ফোর্থ ক্লাস নিচ্ছি, আর একটা ক্লাস নেব ফিফথ ক্লাস। দেন আমি কিন্তু এই প্রিন্সিপালস এন্ড টেকনিক্স এই চ্যাপ্টারটা কিন্তু এমসিকিউটা আপাতত বন্ধ রাখবো। এরপরে যেটা আছে হাইড্রোকার্বন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারতে চলে যাব। তো আজকে আমি অলরেডি তোমাদের কোশ্চেন শিট দেওয়া আছে, তো ওই কোশ্চেন শিটের আমরা যেটা 25 নাম্বার কোশ্চেন, সেটাতে আমি চলে যাচ্ছি, অর্থাৎ কোশ্চেন 25। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা অর্গানিক কম্পাউন্ড আমাদেরকে দেওয়া আছে। একটা হচ্ছে OH, NO2 আর NO2. Another one is this one, OH, NO2, আর the third one is OH. এটা প্যারাতে নেই, এটা মেটাতে রয়েছে, আর এটা কোনো বেঞ্জিন নয়, সাইক্লোহেক্সেন এটা। তো আমাদের এখানে বলা হয়েছে যে এই O এবং এই কার্বন, এইটার বন্ড লেন্থের অর্ডারটা কেমন হবে। তো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তো আমরা জানি ডিউ টু রেজোনেন্স একটা এখানে OH ফাংশনাল গ্রুপটা প্লাস আর ইফেক্ট অপারেট করছে, অর্থাৎ এই OH গ্রুপটা প্লাস আর ইফেক্ট অপারেট করছে। এখন এই প্লাস আর ইফেক্ট কি করছে, এই বেনজিন রিংয়ে একটা এই ইফেক্ট অপারেট করছে, যার ফলে এই অক্সিজেন এবং এই কার্বনের মাঝে কি হচ্ছে, একটা ডাবল বন্ড ডেভেলপ করছে। তো ডাবল বন্ড ডেভেলপ করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই ওয়েট গ্রুপটা প্লাস আর ইফেক্ট অপারেট করছে এবং এখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করছে। এখন এই রেজোন্যান্সটা যত স্ট্রং হবে তত এখানে ডাবল বন্ড ক্যারেক্টারটা বেশি হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন এবং কার্বনের মধ্যে কোনো রেজোন্যান্স নেই, সুতরাং এখানে কোনো ডাবল বন্ড ক্যারেক্টার নেই। তাহলে সি নাম্বার কেসে যেহেতু ডাবল বন্ড ক্যারেক্টার নেই, তাই ওটা পিওরলি একটা সিগমা বন্ড, সুতরাং ওই বন্ড লেন্থটা কিন্তু সবচেয়ে বেশি হবে। তাই আমরা বলতে পারি যে সি এর বন্ড লেন্থটা সবচেয়ে বেশি হবে। নাও আমরা জানি এই নাইট্রো গ্রুপ কি ইফেক্ট করে, মাইনাস আর ইফেক্ট অপারেট করে, এবং এই নাইট্রো গ্রুপ যখন অর্থ এবং প্যারা পজিশনে থাকে, এটা আমরা দেখতে পাচ্ছি অর্থ পজিশনে রয়েছে এবং এটা প্যারা পজিশনে রয়েছে। যখন অর্থ এবং প্যারা পজিশনে থাকে তখন তারা মাইনাস আর ইফেক্টটা বেশি পরিমাণে দেখাতে পারে, অর্থাৎ এরা কি করতে পারে, ইলেকট্রন টেনে নেয়, তাহলে এরা মাইনাস আর ইফেক্ট অপারেট করে। ওকে, তাহলে মাইনাস আর ইফেক্ট অপারেট করে যখন এখানে থাকছে, তাহলে এই মাইনাস আর ইফেক্ট of nitro group at ortho and para enhances the resonance that leads to greater double bond character to OH CO bond. সো এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থ প্যারা পজিশনে রয়েছে, তাই এখানে ডাবল বন্ড ক্যারেক্টারটা বেশি। এখানে যেহেতু নাইট্রো গ্রুপ মেটা পজিশনে আছে, তাই সে মাইনাস আর ইফেক্ট অপারেট করাতে পারে না বা লেস এক্সটেন্টে পারে। সেই জন্য কি হচ্ছে,
যে এর বন্ড লেন্থ সবচাইতে বেশি, তারপর এ, তারপর এ। সুতরাং এই কোশ্চেনটির অ্যান্সার হবে, আমরা দেখতে পাচ্ছি সি গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান এ, অর্থাৎ 2 নম্বরটা সি গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান এ, এই অ্যান্সারটা হবে উত্তর। আবার বলছি, তাহলে এখানে এই এমসিকিউটা আমরা কি শিখতে পারছি, যে নাইট্রো গ্রুপ অর্থ এবং প্যারা পজিশনের থেকে গ্রেটার মাইনাস আর ইফেক্ট অপারেট করছে, যেটা কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন ক্যারেক্টারটাকে বেশি মাত্রায় বাড়িয়ে দিচ্ছে। আবার এই বি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, যেহেতু নাইট্রো গ্রুপ মেটা পজিশনে রয়েছে, তাই সে মাইনাস আর ইফেক্ট অপারেট করলো, সে কিন্তু এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টারটা সেই অ্যামাউন্টে বাড়াতে পারছে না। আর সি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো রেজোন্যান্স নেই, তাই ও এবং সি বন্ডটা পিওরলি একটা সিগমা বন্ড, তাই এর বন্ড লেন্থ সবচেয়ে বেশি, তারপর বি, তারপর এ। এটা ছিল আমাদের 25 নাম্বার এমসিকিউ এর থট প্রসেস। তো নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে 26। কোশ্চেন 26 বলা হচ্ছে, ডিউরিং দ্য টেস্ট অফ সালফার it is precipitated as PbS, that means the first option is the right answer, অর্থাৎ 1 নম্বরের অ্যানসার যেটা সেটা হচ্ছে PbA। কারণ হচ্ছে যখন আমরা সোডিয়াম ফিউশন টেস্ট করি, তখন যেটা উৎপন্ন একটা অর্গানিক কম্পাউন্ড, ওকে, সোডিয়াম দিয়ে যখন ল্যাসাইন টেস্ট করা হয়, তখন যদি সালফার কন্টেনিং সরি, এটা হচ্ছে সালফার কন্টেনিং অর্গানিক কম্পাউন্ড, যখন সোডিয়াম ফিউশন করা আছে তখন দ্যাটস কনভার্টেড ইনটু সোডিয়াম সালফাইড। এবার এই সোডিয়াম সালফাইডে ইউনিট টু এসে যখন আমরা লেড অ্যাসিড অ্যাড করি PbCH3 COO2, then PbS, that is black কালারের একটা প্রেসিপিটেট করে প্লাস বাই CH3 COONE একটা সলিড উৎপন্ন করে। সো আমরা দেখতে পাচ্ছি কালো রঙের, এটার নাম কি আমরা সবাই জানি, এটা হচ্ছে লেড অ্যাসিড। ওকে, সো এর কারণে আমরা সো কোশ্চেন 26 that is qualitative estimation of sulfur, এর ক্ষেত্রে আমরা PbS অর্থাৎ lead সালফাইডের ব্ল্যাক কালারের প্রেসিপিটেট করে, যার মাধ্যমে আমরা কোন একটা অর্গানিক কম্পাউন্ডে সালফার রয়েছে আছে কি নেই সেটা আমরা ক্ল্যারিফাই করতে পারি। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, কোশ্চেন নাম্বার 27। সেখানে দুটো কম্পাউন্ড দেওয়া আছে 2 3 4, 1 2 3 4 5, এখানে দেওয়া আছে CN, এখানে দেওয়া আছে CHO, আর একটা দেওয়া আছে 1 2 3 4, এখানে দেওয়া আছে CN, আর এখানে দেওয়া আছে CHO। তো এটা কি টাইপের আইসোমার আমাকে জিজ্ঞাসা করেছে, whether it is a chain isomer, whether it is a positional isomer, whether it is a metamer or all of this। সো আমরা এই কম্পাউন্ডে আমরা যেটা মেইন জানবো, যে এই যে ফাংশনাল গ্রুপগুলো রয়েছে যে বা কম্পাউন্ডটা রয়েছে, সেই কম্পাউন্ডটার চেনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা দেখব। আমরা এটা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7টা কার্বন হলো 1 2 3 4 5 6 7টা। সো কার্বন সংখ্যা আমরা নাম্বারিংটা দেখব। এবার যখন আমরা নাম্বারিং করি তখন আমরা জানি যে ইউপাক নোমেনক্লেচারে প্রায়োরিটি অর্ডারে যে প্রথম থাকে
তাকে মেন ফাংশনাল গ্রুপ হিসাবে ধরা হয়, পরের গ্রুপটাকে একটা সাবস্টিটিউশন হিসাবে ধরা হয়, অর্থাৎ প্রতিস্থাপক রূপে ট্রিট করা হয়। তাহলে আমরা ইউফাল নোমেনক্লেচারের প্রায়োরিটি অর্ডারটা হচ্ছে COOH, তারপর হচ্ছে CN, তারপর হচ্ছে COOH, তারপর এস্টার, তারপর হচ্ছে সায়ানো গ্রুপ, তারপর হচ্ছে অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, তারপর হচ্ছে অ্যালকোহল, ছোট করে লিখলাম এটা অ্যামিন। তো এটা প্রায়োরিটি অর্ডারে দেখতে পাচ্ছি আমরা, ছোট করে প্রায়োরিটি অর্ডারটা লেখা আছে। প্রথমে হচ্ছে অ্যাসিড, তারপর এস্টার, তারপর সায়ানাইড, তারপর অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল, তারপর অ্যামিন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, সায়ানাইড এবং অ্যালডিহাইড। যেহেতু সায়ানাইড অ্যালডিহাইড গ্রুপের আগে রয়েছে, সো এটা হচ্ছে মেন ফাংশনাল গ্রুপ, আর এটা অ্যাক্টস অ্যাজ এ সাবস্টিটিউট, এবং এর নাম কি হয়ে যাবে? ফরমাইল গ্রুপ, সাবস্টিটিউটেড গ্রুপ। তো ফরমাইল হিসেবে নোমেনক্লেচার হবে। তো ফার্স্ট নাম্বারিং আমাকে এখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আর এই ক্ষেত্রে দেখতে হবে হ্যাজ লং চেইন দিতে হবে 1 2 3 4, তাহলে 4টে। সো আমরা দেখতে পাচ্ছি এদিকে দিলে 1 2 3 4 হতো, এদিকে 1 2 3 4। তাহলে সাবস্টিটিউটেডকে কম নাম্বার দেওয়া হলো, এই দিক থেকে না হবে। তাহলে আমরা এটাতে দেখতে পাচ্ছি যে 5টা কার্বনওয়ালা চেইন একটা, তাহলে 1 2 3 4 5, এটা 5 কার্বন মেইন চেইন, আর এটা হচ্ছে 4 কার্বন মেইন চেইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু চেইনের ভ্যারিয়েশন রয়েছে, মেইন চেইনের ভ্যারিয়েশন রয়েছে, কিন্তু ওভারঅল কার্বন অ্যাটম বা ওভারঅল মলিকুলার ওয়েট সেম, আর কিছুতে ডিফারেন্স নেই। সুতরাং এটা হবে পরস্পরের চেইন আইসোমার। দে আর নট দ্য পজিশনাল আইসোমার, দে আর নট দ্য মেটামার্স, so they are chain isomers. So answer will be chain isomer. The answer is egg number, that is chain isomer. Okay, so question number 27, আমরা প্রায়োরিটি ইফেক্ট নোমেনক্লেচারে বিভিন্ন ফাংশনাল গ্রুপ যেগুলো রয়েছে তার প্রায়োরিটি অর্ডারকে কাজে লাগিয়ে আমরা এই এমসিকিউটাকে সলভ করতে পারবো। নাও the next question is question number 28। এতে বলা আছে তিনটে সিস্টেম বলা আছে, CH2 ডাবল বন্ড CHF 1 নাম্বার, 2 নাম্বার বলা আছে CH2 ডাবল বন্ড CH4 CH3, 3 নম্বরে বলা আছে CH2 ডাবল বন্ড CHN CH3 CH। নাও বলা হয়েছে এই যে রেজোন্যান্স এনার্জি অর্ডার কি রকম। এই রেজোন্যান্স এনার্জি একটা সিম্পল সেন্সে যদি বলা হয় যে রেজোনেটিং স্ট্রাকচার যদি ফেভারেবল হয় বা লার্জ এক্সটেন্ডেড হয় বা ফেসাইল হয়, তাহলে রেজোন্যান্স এনার্জিটা বেশি হবে। অর্থাৎ কোন একটা ক্যানোনিক্যাল ফর্ম আর একটা ক্যানোনিক্যাল ফর্মে যখন কনভার্ট হচ্ছে, তাহলে সেই ক্যানোনিক্যাল ফর্মের কনভার্সনের দরুন যদি সে হায়ার স্টেবিলিটি গেইন করে, তাহলে ওই ক্যানোনিক্যাল ফর্মের রেজোন্যান্স এনার্জিটা বেশি হবে। সো বেস্ট ক্লারিফিকেশন পয়েন্ট এটাই, যদি এক্সটেন্ট অফ রেজোন্যান্স বাড়ে তাহলে রেজোন্যান্স এনার্জি বাড়বে। এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার যদি দেখি তাহলে আমরা জানি ক্লোরিন greater than oxygen greater than nitrogen. So nitrogen is the most less electronegative element,
এবং এখানে মিথাইল গ্রুপগুলো প্লাস আই ইফেক্ট অপারেট করছে, দুটো মিথাইল, তাই এই ইলেকট্রন পেয়ার ডোনেশনের পসিবিলিটিটা কিন্তু বেশি। এর ফলে যেটা হবে CH2 মাইনাস বন্ড CH ডাবল বন্ড N প্লাস CH3 CH all are in octet configuration। এখানে দুটো মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট এবং লেস ইলেকট্রোনেগেটিভিটি, দুটো মিথাইল গ্রুপের প্লাস আই ইফেক্ট এবং নাইট্রোজেন অ্যাটমের লেস ইলেকট্রোনেগেটিভিটি এই ক্যানোনিক্যাল ফর্মটার স্টেবিলিটিটাকে এনহান্স করছে বা এই প্রসেসটাকে, এই কনজুগেশন অফ দিস লোন পেয়ার ইলেকট্রন উইথ দিস পাই ইলেকট্রন এনহান্স করছে, যার ফলে এই রেজোন্যান্স এনার্জি সর্বোচ্চ। এরপর এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে একটা মিথাইল গ্রুপ প্লাস আই ইফেক্ট অপারেট করছে এবং যার ফলে এই লোন পেয়ার ইলেকট্রনটা এখানে দিতে পারছে। সো CH2 মাইনাস CH ডাবল বন্ড O প্লাস এবং CH3। সো আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, যেখানে পজিটিভ চার্জ কনক্লুড করছে। সো এর এই ক্যানোনিক্যাল ফর্মের রেজোন্যান্স স্টেবিলিটিটা কম, তার জন্য এর রেজোন্যান্স এনার্জি এর চাইতে কম। তো এর মধ্যে আবার ফ্লোরিনের যে 6টা লোন পেয়ার ইলেকট্রন আছে, এই এক্সটেন্ট অফ পসিবিলিটি, এই এক্সটেন্ট অফ রেজোন্যান্স পসিবিলিটিটা কিন্তু খুবই কম, যেহেতু ফ্লোরিন হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা অ্যাটম, দ্যাটস ওয়াই এই কনজুগেশনটা কিন্তু অ্যাকচুয়ালি পসিবল নয়। তাই রেজোন্যান্স এনার্জি রেসপেক্টে এর সবচেয়ে রেজোনেটিং স্ট্রাকচার পসিবল, দেন এটা। সুতরাং the order will be 3 greater than 2 greater than 1. So the correct answer option will be 3. Okay, so আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ফ্যাক্টর প্লে করছে। এক হচ্ছে electronegativity of the atom containing the lone pair electron and the plus I effect of the methyl group. In the third case, the two methyl groups actually operate the plus I effect, which enhance the electron donation capability of the nitrogen atom to the conjugated pi electron. That enhances the resonance possibility. Whereas in case of second system, there is a single methyl group which operates the plus I effect and slightly enhance the electron donation capability of the oxygen atom with the next conjugated pi electron. But the possibility is very small extent because of the high electronegativity of the oxygen atom. And in case of the first one, there is a high electronegative fluorine atom and there is no methyl group. So only fluorine atom will donate its lone pair electron to the next pi conjugated pi electron. But the possibility is the least because of the high electronegativity of the fluorine atom. So the extent of resonance energy or the order of the resonance energy gives fluid from going from the system 3 to 2 to 1. So the order will be 3 greater than 2 greater than 1. Okay, next question is আমরা। The next question is choose the correct order of priority of the functional group in U1. So 29. So order will be, already I explained that COOH group is the first one, then CN group, then aldehyde group, then OH group. Just for simplification, you remember that COOH, ester, then cyano, then aldehyde, then keto, then alcohol, then amine. Okay, this is the smallest modified form of the priority order of the functional group. এটা আমি ছোট করে লিখেছি, এখানে অনেক আরো ফাংশনাল গ্রুপ আছে যারা ইন বিটুইন অফ অল দিস থিংস তারা আছে, এখানে এটাকে স্মললি মডিফাই করে লেখা আছে। তো
অ্যান্সার হবে 29 এর। আমরা দেখতে পাচ্ছি প্রথমে হবে COOH গ্রুপ, তারপর হচ্ছে CN গ্রুপ, তারপর অ্যালডিহাইড গ্রুপ, দেন অ্যালকোহল গ্রুপ। So the correct answer will be the fourth answer. So question number 30. So question number 30 is that how many structural isomers Question 30 is how many structural isomers of C5H11OH will be primary alcohol? Again remember C5H11OH primary alcohol. Okay, so আমরা বলতে পারি যে CH3 CH2 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 CH2OH. So this is the moiety indication of primary alcohol. So CH2OH should be there, and you can only do the variation here. So তোমাকে স্ট্রাকচারাল আইসোমার তৈরি করতে হবে যার মধ্যে CH2OH গ্রুপটা থাকবে, যেটা অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যালকোহলকে সূচিত করে। বাকি যে অ্যালকাইল পার্টটা রয়েছে সেখানে তুমি সাবস্টিটিউশন করে কি করতে পারো, ডিফারেন্ট টাইপ অফ অ্যালকোহল তৈরি করতে পারো। সো এখান থেকে নেক্সট অপশন ইজ দ্যাট তোমরা লিখতে পারো CH3 CH2 CH CH3 and CH2OH. That is the second. This is 1, this is 2. Okay, so another one is that CH3 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 CH2OH. This one is 3, and the another possibility is there that you can do the methyl substitution here. This one, and another one is CH3 CH CH3 CH2 CH2 1 2 3 4 5 OH. This one. So this one is the fourth. So these all are 1 2 3 and 4. All are structural isomers. So answer is part number 4. Okay, so this is again primary alcohol actually indicates this functional group, that is CH2OH, and the other variation is like that. So this is the answer. Okay, next question আমরা চলে যাই। Question number 31. Okay, so আমাদের এখানে কোশ্চেনটা বলা হচ্ছে এই অ্যাসিডের সবচাইতে ডিপ্রোটনেশন হওয়ার পসিবিলিটিটা কোনটাতে সবচাইতে বেশি, HA HB HC আর HB। তো এটার কোশ্চেনটা মানে কি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা বলতে চাইছে যে কোন প্রোটনটা সবচাইতে মোর অ্যাসিডিক। তো আমরা দেখতে পাচ্ছি যদি এইটা সাবস্ট্রাক্টেড হয় অর্থাৎ HA, তাহলে গ্রুপটা হচ্ছে O এবং O মাইনাস, এবং এইটা কি আছে, রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে। So this conjugate base, this one. So this conjugate base, this is the conjugate base which is highly stabilized due to having this
resonating structure. This contains the rest of the molecule. Rest of the molecule. Okay. So this conjugate base has the resonating structure like this one, which stabilize this conjugate base. So this conjugate base has an extra stability factor having the resonating structure. Now remember, if there is abstraction of this proton group, then the molecule will be like that: CO minus and HC, C double bond O, OH. But this has no resonating structure. Has no resonating structure. And this is apart from this one. This one has the resonating structure, but this methyl group actually imparts plus I effect. যে কারণে এই HC ডিপ্রোটনেশন হওয়াটা হিন্ডার্ড হচ্ছে। ওকে, এই গ্রুপটা কি করছে, এখানে ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দিচ্ছে। ইলেকট্রন ডেনসিটি এখানে বাড়ানোর জন্য কি হচ্ছে, এই বন্ডটা অতটা উইক হচ্ছে না, যে কারণে এটা ডিসোসিয়েটেড হচ্ছে। আবার এখানে কোনো রেজোনেটিং স্ট্রাকচার নেই, ডিসোসিয়েটেড হলো, তাই এই মইটিটার কোনো এক্সট্রা স্টেবিলিটি পাচ্ছে না। সো দ্য মোস্ট অ্যাসিডিক ওয়ান is this HA, most acidic, having resonance. Okay, so according to the conjugate acid base theory, this proton is highly acidic, okay, with respect to the HB, HC or HD. So, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ওকে, 32 তে বলা হচ্ছে যে এস্টিমেশন অফ হ্যালোজেন এক্সেপ্ট ক্লোরিন, অর্থাৎ পরিমাণগতভাবে একটা অর্গানিক কম্পাউন্ডে ক্লোরিনকে কিভাবে পরিমাপ করা হয়। তার মধ্যে এখানে যে অপশনসটা দেওয়া আছে, ডুমাস মেথড এবং আর একটা হচ্ছে জেলডার মেথড, KJELDAHL, জেলডার মেথড। মনে রাখবে এই দুটো মেথডই অ্যাপ্লিকেবল ফর quantitative estimation of nitrogen elements in organic compound, অর্থাৎ কোন জৈব যৌগে নাইট্রোজেনের পরিমাণগত ধারণার জন্য যেটা অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে ডুমাস মেথড এবং জেলডার মেথড। একমাত্র এই ক্যারিয়াস মেথড আছে, ক্যারিয়াস মেথড অ্যাপ্লিকেবল ফর হ্যালোজেন, ওকে, এক্সেপ্ট ক্লোরিন, অর্থাৎ ফ্লোরিন অ্যাটম ছাড়া হ্যালোজেনের কোয়ান্টিটেটিভ এস্টিমেশনের জন্য এই ক্যারিয়াস মেথড ইউজ করা হয়। ওকে, তো আজকে এতটুকুই। আবার আমরা আরেকটা ক্লাস নেব, তাহলে আমাদের কিন্তু 40টা এমসিকিউ ফ্রম দা চ্যাপ্টার বেসিক প্রিন্সিপলস এন্ড টেকনিক্স এটা কমপ্লিট হবে। এটা কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট আরেকটা চ্যাপ্টার হাইড্রোকার্বন এতে চলে যাব। তো আমরা জানি যে নিট পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়েছে 13 সেপ্টেম্বর পর্যন্ত, তো আরো কম্পিটিটিভ এক্সাম গুলো পিছিয়ে গেছে। তো আমরা আরো এমসিকিউ আলোচনা করার সময় পাবো। তো আমি 40টা করে যত কটা অর্গানিক চ্যাপ্টার হয় প্র্যাকটিস করে দেওয়ার, যাতে তোমাদের সেটা কাজে লাগে। সো ভিডিওগুলো দেখো এবং ভালো লাগলে বন্ধু থেকে শেয়ার করো, যাতে তাদের উপকার হয় এবং আমরা এটার মাধ্যমে আমরা একটা সুন্দর টিম তৈরি করতে পারি, যারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্গানিক কেমিস্ট্রিটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে শিখতে পারে। ওকে, বাই।